আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ফিলিং সেলফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এসইও সম্পর্কে। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা এই 11টা বিষয় সম্পর্কে জানব। এগুলো সম্পর্কে A to Z ধারণা নেব। প্রথমত হচ্ছে এসইও। হোয়াট ইজ এসইও? এসইও জিনিসটা কি? দেখুন, এসইও জিনিসটা যদি বইয়ের ভাষা জানতে হয় তাহলে আমরা সবাই জানি এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি আর একটু সহজ ভাষায় বলি, এসইও হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস যার মাধ্যমে গুগলের ফার্স্ট পেজে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা। সোজা বাংলা কথা হচ্ছে এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে গুগল অথবা সার্চ ইঞ্জিন বা সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার একটা প্রসেস। তাহলে আমরা বুঝতে পারলাম এসইও জিনিসটা কি। এসইও জিনিসটা কি, এসইও ডিমান্ড মার্কেট প্লেসে কেমন, মানুষজন এসইও কাজ করে কোনো প্রকার আর্নিং করতে পারছে কিনা, এগুলো আমরা একটু দেখব। কমে যেয়ে দেখলাম afar.com-এ যেয়ে আমরা এখানে ট্যালেন্ট সিলেক্ট করলাম, এখানে এসইও লিখে সার্চ করলাম, যেহেতু আমরা এসইও নিয়ে কাজ করব। দেখি এসইও নিয়ে এখানে অসংখ্য মানুষ এসইও নিয়ে কাজ করতেছে। এই যে উনি $3,000 আর্ন করলো, উনি এই যে $1,000 আর্ন করলো, উনি $2,000 আর্ন করলো। তো বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম এসইও ডিমান্ড মার্কেট প্লেসে কেমন রয়েছে, এবং আমরা দেখতে পেলাম এসইও ডিমান্ড মার্কেট প্লেসে খুব ভালো রয়েছে। যে ওয়েবসাইট ক্রিয়েট করা, ডেভেলপ করা, ডিজাইন করা, আর্টিকেল পোস্ট করা, এগুলো সিম্পল ব্যাপার, এগুলো যে কেউ করতে পারবে। কিন্তু সবচাইতে মোস্ট ডিফিকাল্ট যেটা, সেটা হচ্ছে গুগলে ওনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। তো এখন বায়ারটা কেন চাইবে তার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য? দেখুন, সে যখন কোনো একটা বিজনেস শুরু করবে, সে চাইবে তার প্রোডাক্টগুলো বেশি বেশি যেন সেল হয়। তো যখন একজন বায়ার তার ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে পারে, তখন কিন্তু তার অনেক পরিমাণ সেল বেড়ে যায়, যার কারণে প্রত্যেকটা বায়ার এসইওর প্রতি মনোনিবেশ প্রকাশ করে। কিন্তু বর্তমানে গুগল টপ পেজের সার্চ রেজাল্ট আনা খুবই ডিফিকাল্ট, কারণ গুগল কিন্তু প্রতিনিয়ত তার অ্যালগরিদম চেঞ্জ করতে থাকে, যার কারণে একটা ওয়েবসাইট গুগলে নিয়ে আসাটা অত্যন্ত ডিফিকাল্ট। এই ডিফিকাল্ট কাজটাই হচ্ছে একটা এসইও স্পেশালিস্ট, এসইও এক্সপার্টের মাধ্যমে করতে হয়। বিদায় মার্কেট প্লেসে এসইও ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এসইও ডিমান্ড কেন মার্কেট প্লেসে সবসময় থাকে। দেখুন, একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার কাজ হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা বা ডেভেলপ করা। একজন বায়ার যখন একজন ওয়েবসাইট ক্রিয়েট করে বা ওয়েবসাইট ডেভেলপ বা ডিজাইন করে, উনি ওনার প্রোডাক্ট রিলেটেড, উনি ওনার বিজনেস রিলেটেড, উনি ওনার বিজনেসের বিভিন্ন পোস্ট আর্টিকেল ক্রিয়েট করে। এরপর দেখেন, হোয়াই আ বায়ার ডু এসইও, যেটা আমি একটু আগে বললাম। দেখেন, আমি যদি একটু গুগলে যাই, ফ্যান লিখে সার্চ দিই, FAN, ফ্যান লিখে সার্চ করলাম। দেখেন, এখানেও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ওয়ালটন আছে, ভিশন আছে, আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো র্যাঙ্ক করতেছে একটা এসইওর মাধ্যমে। এসইওর মাধ্যমে যারা কাজ করতেছে তারা এই কাজগুলো করে থাকে। সেটগুলো যে প্রথমে শো করতেছে, এগুলো গুগলের পরিমাণ, এগুলো সেল পরিমাণ কিন্তু অনেক পরিমাণ বেশি, তাই প্রথমে সেল করতেছে। এখন পর্যন্ত বাংলাদেশে ওই রকম অনলাইনে সেল অত বাড়তেছে না। বাইরের রাষ্ট্রে তো সবগুলোকে তো সব কিছু ওরা সব কিছু অনলাইনে কেনাকাটা করে, সব কিছু অনলাইনে সেল করে। এই কারণে ওদের ভিজিটর সবচেয়ে বেশি হয়। ওরা প্রথমে গুগলে সার্চ করার পরে গুগলে সব প্রতিটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে এগুলো সব কিছু দেখি ওরা ওয়েবসাইট থেকে অর্ডার করার পর দেখে অর্ডার করে, কনফার্ম করে, তারপরে ওরা নিয়ে যায়। এটাই হচ্ছে একটা এসইওর কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন একজন বায়ার কেন এসইও করতে চায় তার ওয়েবসাইটের জন্য। এরপর আমরা দেখব হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। দেখুন, এসইও যদি আপনাকে শিখতে হয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে প্রাথমিক অবস্থা জানতে হবে। আপনি সার্চ ইঞ্জিন কি এটা যদি না জানেন, তাহলে আপনি কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন? সহজ ভাষা আমি যদি বলি, মানুষজন যেখানে সার্চ করে থাকে সেটাকে বলেছে সার্চ ইঞ্জিন। যেমন গুগল, ইয়াহু, বিন, এই সমস্ত আরও অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ফেমাস সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল।
তাহলে আমরা বুঝতে পারলাম সার্চ ইঞ্জিন হচ্ছে এইটাই বলছে এটা সার্চ বার। এই যে সার্চ, যেমন আমরা ফ্যান লিখলাম, এইখানে যে কিওয়ার্ড লিখবো, যে কিওয়ার্ড রিসার্চ করব, ওই সম্পর্কে যা লিখবো, যেখানে লিখবো এটাকে সার্চ বার বলে। তাহলে আমরা বুঝতে পারলাম সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষজন বিভিন্ন বিষয় নিয়ে জানতে, বিভিন্ন বিষয় কিনতে বা কোনো কিছু কেনার জন্য সার্চ করে। সার্চ ইঞ্জিন ওই দুইটা কারণে আসে। কিওয়ার্ড জিনিসটা কি দেখেন, গুগলে যাই আমরা যদি সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে যদি আমি যাই লিখি এই যে ফ্যান, এখানে যদি আমি লিখি যে ফ্যান, FAN, ফ্যান, এই ফ্যানটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এখানে সাপোজ এখানে যদি আমি টি শার্ট লিখি, এই টি শার্টটাই হচ্ছে একটা কিওয়ার্ড, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আমি যদি এটা না লিখে যদি লিখলাম হাউ টু আর্ন মানি ফ্রম ফ্রিল্যান্সিং, হাউ টু আর্ন মানি ফ্রম ফ্রিল্যান্সিং, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। যেটা লিখে আপনি যদি কোনো কিছু লিখে সার্চ করেন, যদি কোনো কিছু কিনতে, কোনো কিছু জানতে, কোনো কিছু সম্পর্কে জানতে, যা লিখবেন সব কিছু হচ্ছে একটা কিওয়ার্ড। আমি যদি সাপোজ আর একটা কিছু দেখি, যে আমি যদি সাপোজ আর একটু আপনাকে যদি দেখাই, আমি যদি একটা ফোন কিনতে চাই, যেমন কি রেডমি নোট 12 লিখে যদি সার্চ করি, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। এই যে দেখেন রেডমি নোট 12, এইগুলো যা লিখবেন, যা আর্টিকেল করবেন সবগুলো হচ্ছে একটা কিওয়ার্ড। এটাই হচ্ছে একটা কিওয়ার্ড। মূলত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব হোয়াট ইজ ট্রাফিক। এই ট্রাফিক কথাটা কিন্তু আপনার প্রতিটা পদে লাগবে। আপনি যখন এসইও কাজ করবেন তখন কিন্তু বেশি শুনবেন ট্রাফিক জিনিসটা কি। আপনাকে বায়ার এসে বলবে আমার ওয়েবসাইটে ট্রাফিক নেই, আপনি কিন্তু ট্রাফিকটা বাড়িয়ে দিন। কিভাবে করলে ওয়েবসাইটের ট্রাফিক বাড়বে? এখন আপনি যদি ওই ট্রাফিক সম্পর্কে না বোঝেন, ট্রাফিক জিনিসটা কি না জানেন, তাহলে আপনি হচ্ছে বায়ারকে কিভাবে বোঝাবেন? আপনি নিজেও তো কাজটি করতে পারবেন না। তো আমরা যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করি, এই কিওয়ার্ডগুলো মূলত ট্রাফিকরাই সার্চ করে। সাপোজ কারো যদি রেডমি নোট 12 প্রয়োজন হয়, এই যে রেডমি নোট 12 লিখে প্রয়োজন হলে সে কি করবে? গুগলে এসে নোট 12 লিখে সার্চ করলো, সার্চ করার পর হচ্ছে এই ওয়েবসাইটগুলো ভিজিট করবে। সাপোজ আমি এই ওয়েবসাইটটা ভিজিট করতেছি, এই ওয়েবসাইটের জন্য আমি একজন ট্রাফিক, অর্থাৎ যে সমস্ত মানুষ তাদের প্রয়োজনে গুগলে এসে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে, সার্চ করে, সে মূলত ট্রাফিক। আমি যদি আরও সহজ ভাষায় বলি, প্রত্যেকটা মানুষ হচ্ছে এক একটা ওয়েবসাইটের জন্য ট্রাফিক। এই ওয়েবসাইটগুলো পুরো দিনে 500 জন যদি ভিজিট করে, তাহলে ওয়েবসাইটকে বলবো আমরা এসইওর ভাষায় ডেইলি 500 জন ট্রাফিক ভিজিট করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে ফর হোয়াট আ ওয়েবসাইট র্যাঙ্ক। একটা ওয়েবসাইট কিসের জন্য র্যাঙ্ক করে বা একটা ওয়েবসাইট কিসের উপর ভিত্তি করে র্যাঙ্ক করে, এটা জানাটা কিন্তু খুবই জরুরি। আপনি যেহেতু এসইও নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে টাইপ অফ এসইও। এসইও মূলত হচ্ছে 3 প্রকার: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। তো আমরা এসইও মূলত আমরা ভালোভাবে শিখব। এই 3টে এসইও কাজ করলে আমরা ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। তো আমরা হচ্ছে এই 3টে এসইও ভালোভাবে শিখব। আপনি যদি এই 3টে এসইও করে ভালোভাবে এক্সপার্ট হতে পারেন, আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কারণ প্রথমে আমি বলছি এসইও এর ডিমান্ড কিন্তু দিন দিন বেড়ে চলছে, কখনো কমবে না। তাহলে আমরা আজকে শিখলাম এসইও সম্পর্কে। আপনি যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।